রমজানে ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ আপনাকে গুপ্ত ধন দান করবেন। খুবই চমৎকার একটি দোয়া। নবী সাল্লাল্লাহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই দোয়াটা আপনি ফজরের নামাজের পরে পড়বেন। আমরা অনেকেই ফজরের নামাজ অনেকেই পড়ি না, সারি খাই কিন্তু দেখা যাচ্ছে ফজর নামাজ পড়ি না। সারি এমনভাবে খায়, খাওয়া দাওয়া করার পরে দেখা যাচ্ছে ফজরের নামাজ চলে গেছে এবং খাওয়া দাওয়া করে অনেকে ঘুমিয়ে পড়ে যে ফজর পরে পড়বো না। এটা কখনো করবেন না, ফজর পড়বেন। এবং আমরা অনেকে ফজর নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যাই, এটাও করবেন না, কারণ ফজর হচ্ছে বরকতময় সময়। এই সময় ঘুমাবেন না। আপনি কিছু জিকির আজকার করবেন, কিছু দোয়া আছে সেই দোয়াগুলো পড়বেন, কারণ ফজরের পরে ঘুমিয়ে গেলে আপনি যে সকালে যে বরকতটা আছে সেটা আপনি পাবেন না। বুখারী শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময়ের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। সুতরাং এই ফজরের নামাজের পরে আপনি অবশ্যই নামাজ পড়ে একটু জিকির আজকার করবেন, মাসনুন দোয়াগুলো পড়বেন, ইশরাকের নামাজ পড়ে তারপর আপনি রেস্ট করতে পারেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা যা পারেন রেস্ট করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকেই রমজানে রোজা রাখি আর সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেই, রাতের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেই। ইবাদত আমাদের নাই। ইবাদত করবেন। আপনি রমজান সুবর্ণ সুযোগ পেয়েছেন। এ মাস হচ্ছে অফারের মাস। একটা করলে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করবেন। এর জন্য যত বেশি পারেন আপনি ইবাদত করবেন। বিশেষ করে ফজর নামাজের পরে এই দোয়াটা পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। ফজর নামাজের পরে আপনি এটা 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন।